আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো জানেনই আজকে আমি কোন বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার আসলে যোগ্যতা নেই, আমি ছোট মানুষ, এটি সত্য। আমি আমার মুর্শিদের বরকতে নেক নজরের ফলে আমি চেষ্টা করে যাচ্ছি, দোয়া চাই আপনাদের সকলের কাছে। তো যেটা বলতে চাই, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে মূল কথায় আসি। 7 কারণে গোসল ফরজ হয়। আমার কাছে একটা কিতাব আছে, নুরুল ইজা কিতাব। এই কিতাবের উপরে আমি কথা বলার চেষ্টা করতেছি, কিতাব দেখে দেখি। তো 7 কারণে গোসল ফরজ হয়। তার মধ্যে প্রথম যে কারণটা, সেটা হলো যদি আরবিতে একটা শব্দ বলে মনি, মিমনুনিয়া মনি। এই মনি শব্দের অর্থ হলো বাংলায় বলে বীর্য, শুক্র, শুক্রাণু। বাংলা অনেকগুলো বলে। তো আমরা সুন্দর ভাষাগত সৌন্দর্যের কারণে আমরা মনি বলবো, আপনারা বুঝে নিন মেহরবানি করে। তো 7 কারণে গোসল ফরজ হয়। 1 নম্বর হলো যদি উত্তেজনার কারণে মিলন করা ব্যতীত উত্তেজনার কারণে যদি মনি তার নির্দিষ্ট অবস্থান থেকে শরীর থেকে আলাদা হয়, মনি বের হয় আর কি, উত্তেজনাবশত, তাহলে গোসল ফরজ। এটা হতে পারে মাস্টারবেশন, হস্তমৈথুন বা দলক ইত্যাদি বিভিন্ন মাধ্যমে এটা হতে পারে। গোসল তার ফরজ হবে 1। 2 নম্বর হলো যদি পুরুষাঙ্গের অগ্রভাগ বা যতটুকু পরিমাণ কাটা হয় এতটুকু পরিমাণ অঙ্গের যদি কোনো মানুষের, জীবিত মানুষের উভয় রাস্তার যে কোনো এক রাস্তা দিয়ে প্রবেশ করে বা অদেখা হয়ে যায়, অঙ্গটা হারিয়ে যায়, তাহলে গোসল ফরজ হবে। 2 নম্বর। 3 নম্বর হলো যদি কোনো মৃত কারো সাথে বা চতুষ্পদ জন্তুর সাথে কেউ মিলন করে ফেলে, তাহলে যদি বীর্যপাত হয় গোসল ফরজ হবে, বীর্যপাত না হলে গোসল ফরজ হবে না। তার মানে চতুষ্পদ জন্তু বা মানুষের সাথে, মৃত কারো সাথে একান্ত বসবাস করলেই গোসল ফরজ হবে না, মানে বের হওয়ার উপর ডিপেন্ড করে মনি আর কি। 4 নম্বর হলো ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পাতলা পানি পাইলে, যদি ঘুমানোর সময় তার গোপন অঙ্গ সতেজ না থাকে, ঘুমানোর সময় যদি তার গোপন অঙ্গ সতেজ না থাকে, তাহলে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পাতলা পানি পাইলে গোসল করা ফরজ হবে। 5 নম্বর আছে পাগল, মাতাল, অচেতন, বেহুশ এই জাতীয় ব্যক্তি যখন তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং সে কোনো আর্দ্রতা বা ভিজা ভাব পাইল, এটাকে সে মনে করতেছে, বীর্য মনে করতেছে, এই জাতীয় মানুষ স্বাভাবিক অবস্থায় আসার পরে কোনো একটা ভিজাকে সে মনে করতেছে, তাহলে তার জন্য গোসল করা ফরজ। 6 নম্বর হলো হায়েজ নিফাস শেষ হইলে। হায়েজ নিফাস হইলেই গোসল ফরজ, ব্যাপারটা এমন নয়, এটা শেষ হইলে, বন্ধ হইলে আর কি। তো এই জিনিসগুলো যদি কোনো অমুসলিম মুসলমান হওয়ার পরে হয়, তাহলে তার জন্য গোসল করা ফরজ। যেমন কোনো মা বোন যদি সে বিধর্মী থাকে, পরে মুসলমান হয়েছে, বিধর্মী থাকা অবস্থায় 1 ঘন্টা আগে তার হায়েজ নামাজ বন্ধ হয়েছে, পরে সে মুসলমান হয়েছে, গোসল এখনো করে, তাহলে তার গোসল করা ফরজ হবে। একইভাবে কোনো মুসলমান হয়েছে, নতুন পুরুষ মানুষ, প্রাপ্তবয়স্ক বালেক, সে অমুসলিম থাকা অবস্থায় তার গোসল ফরজ হয়েছে, গোসল আর করে নেই, মুসলমান হওয়ার পর গোসল করতে হবে। এইটা হলো বোঝাচ্ছে, আমি বুঝতেছি এটা। আর 7 নম্বরটা হলো, এটাকে বলে, এটাও ফরজ, কিন্তু এটা হলো ফরজে কিফায়া। এটা হলো মৃত ব্যক্তিকে গোসল করানো ফরজে কিফায়া। এই ছিল আজকের আলাপ আলোচনা। আপনারা মূল্যবান সময় দিয়ে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টি দেখে আমাকে জানাবেন, মেহরবানি করে আপনাদের কাছে, এটা আমার আবদার রইল। আমি আরো ধন্যবাদ, পাশাপাশি এই কারণে আমি ধন্যবাদ জানাবো আমাদের পরিচিত মুখ মাওলানা হাফিজ মাওলানা মোহাম্মদ জায়েদ আবদুল্লাহ ভাইকে। উনি আমার যে ইউটিউবের কমেন্ট বক্সে এসে আমাকে সুন্দর উপদেশ দিয়েছেন। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমার আগের ভিডিও ফরিদপুর পর্ব 2 আপনারা দেখতে পারেন, পার্ট 2, সেখানে উনি একটা কমেন্ট করেছে, খুব সুন্দর। আমি এর জন্য সচেতন হয়ে গেছি, ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমার মুর্শিদের দরদি বন্ধুর
আদরের ভাতিজা মাওলানা মোহাম্মদ তামিম সিদ্দিকী মুদ্দাসিরুল আলী, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনিও আমাকে মেসেঞ্জারে জানিয়েছেন যে ওই ব্যাকগ্রাউন্ডটা একটু গানের হয়ে গেছে, ওইটা না দেওয়াই ভালো। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই ভুল ধরে দেওয়ার জন্য, এবং দোয়া করি আল্লাহ যেন দুজনকে নিখাত বাড়ায় দেয়। আমি নগণ্য বান্দা দোয়া চাই খাস করে, এবং ভুলবাদী মাফ চাই। আমি যেন আমার মুর্শিদের একটি খাঁটি সৈনিক হতে পারি। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।